হ্যালো সবাই, আজ আমরা আলোচনা করব ভারতের পশ্চিমবঙ্গের এক যুব নেতৃত্বের কাহিনী। তিনি হলেন অভিষেক ব্যানার্জি। তিনি কে, কোথা থেকে এলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ভূমিকা রয়েছে তার, এসবই জানব। শৈশব ও শিক্ষা। অভিষেক ব্যানার্জি 7ই নভেম্বর 1987-এ কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অমিত ব্যানার্জি ও মাতার নাম লতা ব্যানার্জি। শিক্ষায় তিনি কলকাতার নালন্দা হাই স্কুল ও এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল শেষ করেন। এরপর তিনি দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট (IIPM) এ BBA ও MBA করেন। এই পরিবেশে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবেই তিনি পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হন। রাজনীতিতে প্রবেশ এবং দ্রুত উত্থান। 2011 সালে অভিষেক ব্যানার্জি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের নেতৃত্বে দ্রুত উঠে আসেন। 2014 সালে তিনি ডায়মন্ড হারবার লোকসভা আসনে প্রার্থী হন এবং জয়ী হন। সংসদ সদস্য হিসেবে ভারতীয় জাতীয় সংসদে লোকসভা প্রবেশ করেন। এরপর তিনি পুনরায় জয়লাভ করেন 2019 পরবর্তী সময়ে এবং দলের মধ্যেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তিনি সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি দলের সংগঠন কর্মপ্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। উদ্ধৃতি চিহ্ন, মূল অবদান ও কাজের ক্ষেত্র। অভিষেক ব্যানার্জির গুরুত্বপূর্ণ কাজগুলো মধ্যে রয়েছে তার সাংসদ হিসেবে কাজ করা এবং নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজ করা, দলের সংগঠন সচল রাখা এবং যুব নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা নেওয়া, সংসদীয় কমিটিতে অংশগ্রহণ যেমন বাণিজ্য, অর্থনীতি ও বহি কার্য বিষয়ক কমিটি। রাজনৈতিক প্ল্যাটফর্মে যুব সমাজ ও ডিজিটাল মিডিয়ার গুরুত্ব উপলব্ধি করে নতুন সরকারের তরুণ ভলান্টিয়ার যুক্ত করা। চ্যালেঞ্জ ও বিতর্ক। প্রস্তুতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক জীবনে চ্যালেঞ্জ ও বিতর্ক আসে। উদাহরণস্বরূপ, তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে যেমন নিয়োগ সংক্রান্ত স্ক্যাম, বিভিন্ন রাজনৈতিক গতিবিধি নিয়ে প্রশ্ন। এদিকে তিনি বিতর্কিতভাবে তার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য দিয়ে জনমত সৃষ্টি করছেন। এমনকি তিনি নতুন দায়িত্বও গ্রহণ করেছেন যেখানে দলকে কেন্দ্রে রাষ্ট্রস্তরে প্রতিনিধিত্ব করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো তার রাজনৈতিক যাত্রাকে আরও রহস্যময় ও গতিময় করেছে। ভবিষ্যৎ ও দক্ষতা নির্দেশনা। এখন প্রশ্ন হল, অভিষেক ব্যানার্জির আগামী পথ কি? যুব নেতৃত্ব, ডিজিটাল সক্ষমতা, সামাজিক যোগাযোগ মাধ্যম সুযোগ ব্যবহার করে তিনি রাজনীতিতে আরও শক্ত অবস্থান গ্রহণ করতে পারেন। সাংসদ হিসেবে উন্নয়নমূলক কাজ, দলের সংগঠন জোরদার করা, রাজনীতিতে নতুন ধাঁচের নেতৃত্ব সম্প্রসারণে তার সময় রয়েছে। তবে তার সাথে আছে দায়িত্ব, স্বচ্ছতা, দলীয় নীতি ও জনমতের সঙ্গে সংহতি বজায় রাখা। এতে তার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রা স্থিতিশীল হতে পারে। উপসংহার। সংক্ষেপে, অভিষেক ব্যানার্জির জীবনযাত্রা আমাদের দেখায় একটি যুবক, শিক্ষিত প্রতিনিধির রাজনৈতিক ওঠানামা, দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা। তিনি শুধু নিজে নয়, তার দল ও এলাকার মানুষের জন্য ভূমিকা নিচ্ছেন। তার পথ কিভাবে গড়ে উঠবে, তা দেখার বিষয়। ধন্যবাদ ভিডিওটি দেখাতে। এখানে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার মতামত দিন। আপনি অভিষেক ব্যানার্জির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দিকটি মনে করেন? পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।